রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় শুক্রবার দিনভর পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। শুক্রবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় প্রথম দফা সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আহত হন। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং ৮ তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে। ইনকিলাব মঞ্চের দাবি, পুলিশের গুলিতেই আহত হয়েছেন আব্দুল্লাহ আল জাবের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। হাসপাতাল সূত্র জানায় ২০ থেকে ২৫ জন আহত সেখানে চিকিৎসা নিলেও কেউ গুলিবিদ্ধ নন। ব্লান্ট ইনজুরি আছে বেশ কিছু, যেটা লাঠির আঘাতের জন্য হয়, সেই ধরনের ইনজুরি আছে, আর কিছু কিছু আছে ইনহেলেশন ইনজুরি। পরবর্তীতে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিলে ফের সংঘর্ষ বাধে। সন্ধ্যা ও রাত পর্যন্ত শাহবাগ, কাটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাহবাগ মোড় অবরোধ থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে সংঘর্ষে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলেও জানা গেছে। একই ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া যশোর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে গুলি চালানোর দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের দাবি, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ এলাকায় সমাবেশ ঠেকাতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয় এবং কোনো প্রাণঘাতী অস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। তবে ইনকিলাব মঞ্চ পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছে। আমরা কখনোই চাই না আমাদের শহীদ হাদির মতো এই শাহাদাতকে কেন্দ্র করে যে আন্দোলন, সেটিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী দিনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং ইনকিলাব মঞ্চ কিংবা শহীদ হাদির শাহাদাতকে এই নির্বাচনের মুখোমুখি করে একটি ষড়যন্ত্র করবে। সেটি আমরা এই নির্লজ্জ ষড়যন্ত্রকে সফল হতে দিতে চাই না। এর আগে শুক্রবার সকালে নবম পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা যমুনার সামনে অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা যমুনা অভিমুখী শান্তিপূর্ণ আমাদের মিছিল নিয়ে অবস্থান করছিলাম, কিন্তু বিনা উস্কানিতে পুলিশ প্রশাসন আমাদের উপরে গ্রেনেড হামলা চালিয়েছে। MCTVE, US।